নৃত্য কথায় আপনাদের সকলকে স্বাগত। এই সিরিজের দ্বিতীয় কথা শুরু হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে। আজকের পর্বে থাকছে কত্থক নৃত্য ও ঘরানা। তাহলে শুরু করা যাক। কত্থক নৃত্যে মূলত 4টি ঘরানার উল্লেখ পাওয়া যায়। সেগুলি হল লখনৌ ঘরানা, জয়পুর ঘরানা, বেনারস ঘরানা ও রায়গড় ঘরানা। প্রথমেই আমরা জেনে নেব লখনৌ ঘরানা সম্পর্কে। লখনৌ ঘরানা কত্থক নৃত্যের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় ঘরানা। এর উৎপত্তি উত্তরপ্রদেশের লখনৌ শহরে। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে আওধের নবাবদের পৃষ্ঠপোষকতায় এই ঘরানার বিকাশ ঘটে। বিশেষ করে নবাব ওয়াজেদ আলী শাহ কত্থক নৃত্যের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তার উৎসাহ ও সাহায্যে কত্থক নৃত্য রাজ দরবারে একটি বিশেষ মর্যাদা লাভ করে এবং লখনৌ ঘরানা নিজের সক্রিয়তা অর্জন করে। লখনৌ ঘরানার সূচনা ঈশ্বরী প্রসাদ মিশ্রের মাধ্যমে হয়েছে বলেই মনে করা হয়। পরবর্তীকালে ঠাকুর প্রসাদ, কালকা প্রসাদ এবং বিন্দাদিন মহারাজ এই ঘরানাকে সমৃদ্ধি করেন। এরপর আচ্ছান মহারাজ, শম্ভু মহারাজ, লচ্ছু মহারাজ এবং বিশ্ববিখ্যাত পণ্ডিত বিরজু মহারাজজি এই ঘরানার ঐতিহ্যকে দেশ বিদেশে ছড়িয়ে দেন। তাঁদের আবেদনের ফলেই লখনৌ ঘরানা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এবার আলোচনা করব বেনারস ঘরানা সম্পর্কে। বেনারস ঘরানা কত্থক নৃত্যের অন্যতম প্রাচীন ও স্বতন্ত্র ঘরানা। এর উৎপত্তি উত্তরপ্রদেশের বারাণসী শহরে। এই ঘরানার প্রতিষ্ঠাতা হিসেবে পণ্ডিত জানকী প্রসাদকে সর্বাধিক স্বীকৃতি দেওয়া হয়। তার নামানুসারেই বেনারস ঘরানাকে অনেক সময় জানকী প্রসাদ ঘরানাও বলা হয়। মন্দিরের সংস্কৃতি, ভক্তিমূলক পরিবেশ এবং কাশীর ঐতিহ্যের প্রভাব এই ঘরানার শিল্পশৈলীতে দেখা যায়। বেনারস ঘরানার বিশিষ্ট শিল্পীদের মধ্যে পণ্ডিত জানকী প্রসাদ, পণ্ডিত গোপীকৃষ্ণ, পণ্ডিত সীতারা দেবী এবং তাদের উত্তরসূরিরা শিল্পকে বিশেষভাবে পরিচিতি লাভ করতে সাহায্য করেছে। তাই তাদের অবদানে এই ঘরানা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছে। এবার কথা বলবো জয়পুর ঘরানা সম্পর্কে। জয়পুর ঘরানা কত্থক নৃত্যের অন্যতম প্রাচীন বিশিষ্ট ঘরানা। এর উৎপত্তি রাজস্থানের জয়পুর অঞ্চলে। রাজপুত রাজাদের পৃষ্ঠপোষকতায় এই ঘরানার বিকাশ ঘটে। এই ঘরানার প্রতিষ্ঠাতা হিসেবে সাধারণত ভানুজিকে উল্লেখ করা হয়। পরবর্তীকালে বিভিন্ন গুরু ও শিল্পীর হাতে এই ঘরানা আরও সমৃদ্ধ হয়ে ওঠে এবং আজ কত্থকের অন্যতম শক্তিশালী ধারা হিসেবে এটি পরিণত হয়। জয়পুর ঘরানার বিশিষ্ট গুরু এবং শিল্পীদের মধ্যে পণ্ডিত সুন্দর প্রসাদ, পণ্ডিত নারায়ণ প্রসাদ, পণ্ডিত দুর্গালাল, পণ্ডিত কুন্দনলাল গাঙ্গানি, পণ্ডিত রাজেন্দ্র গাঙ্গানি এবং পণ্ডিত দেবলাল গাঙ্গানি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের অবদানে এই ঘরানা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে। এবার আসি রায়গড় ঘরানা সম্পর্কে। রায়গড় ঘরানা কত্থক নৃত্যের তুলনামূলকভাবে আধুনিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘরানা। এর উৎপত্তি বর্তমান ছত্তিশগড়ের রায়গড় রাজ্যে। বিংশ শতাব্দীর প্রথমার্ধে রায়গড়ের রাজা চক্রধর সিং এর পৃষ্ঠপোষকতায় এই ঘরানার বিকাশ ঘটে। তিনি নিজে সঙ্গীত, নৃত্য ও তালের একজন গভীর অনুরাগী ছিলেন। তাঁর রাজসভায় লখনৌ, জয়পুর ও বেনারস ঘরানার বহু প্রখ্যাত গুরু এবং শিল্পীকে আমন্ত্রণ জানানো হতো এবং তাদের নৃত্যশৈলীর সমন্বয়ে রায়গড় ঘরানার স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে। মূলত লখনৌ এবং জয়পুর ঘরানার মিশ্রণেই তৈরি রায়গড় ঘরানা। রায়গড় ঘরানার বিশিষ্ট গুরু এবং শিল্পীদের মধ্যে রাজা চক্রধর সিং, পণ্ডিত কার্তিক রাম, পণ্ডিত কল্যাণ দাস মাহাতো
পণ্ডিত ফিরতু মহারাজ এবং তাদের উত্তরসূরি শিল্পীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের প্রচেষ্টায় এই ঘরানা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যে এক স্বতন্ত্র স্থান লাভ করেছে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের এপিসোডে।